আসসালামু আলাইকুম সুপ্রিয় অষ্টম শ্রেণীর শিক্ষার্থীরা। আজ আমি সমাধান করব তোমাদের ৫ নং যে অঙ্কটা আছে সেইটা। তো এটা বলা হয়েছে একটি পোশাক কারখানার শ্রমিকদের দৈনিক মজুরির গণসংখ্যা নিবেশন সারণী দেওয়া হলো। উপাত্তের মধ্যক, এখানে কিন্তু মধ্যক দেওয়া আছে ৫২৫ হলে এক্স ও ওয়াই এর মান নির্ণয় করো। কারখানার শ্রমিকের মোট সংখ্যা ১২০ জন। টোটাল শ্রমিকের সংখ্যা হচ্ছে ১২০ জন, ঠিক আছে। আর এখানে মধ্যক হচ্ছে ৫২৫, আর এখানে এক্স এবং ওয়াইয়ের মান তোমাকে নির্ণয় করতে হবে শ্রমিকের সংখ্যার মধ্যে। তো দৈনিক মজুরি ৩০০ থেকে ৪০০ টাকা বেতন পায় ১২ জন, ৪০০ থেকে ৫০০ টাকা বেতন পায় কত ২০ জন, ৫০০ থেকে ৬০০ টাকা কত এক্স জন বেতন পায়, তাহলে এক্স জনের মান তোমাকে নির্ণয় করতে হবে। এবং ৭০০ থেকে ৮০০ টাকা বেতন পায় ওয়াই জন, এখানে ওয়াই জনের মান তোমাকে নির্ণয় করতে হবে। তো আমি এখানে তোমাকে একটা কথা বলে রাখি, এখানে মধ্যক হচ্ছে কত ৫২৫। তো এইখানে যদি মধ্যকের জায়গায় ৫২৫ হয় তাহলে আমরা অঙ্কটা মিলবে না। এই জন্য এই মধ্যক ৫২৫-এর জায়গায় আমাদেরকে ৫৭০ ধরে নিতে হবে, ৫৭০ আমাদের ধরে নিতে হবে, তবেই অঙ্কটা মিলবে। তো দেখো, তো আমরা যদি মধ্যক যেহেতু দেওয়া আছে তাহলে আমাদের মধ্যকেই বের করতে হবে। তো মধ্যক বের করার যে সারণী আছে, তো আমরা প্রথমে দৈনিক মজুরি লিখলাম, এরপর আমাদের শ্রমিকের সংখ্যা লিখলাম, এরপরে মধ্যক নির্ণয় সারণীর জন্য আমাকে ক্রমযুক্ত গণসংখ্যা বের করতে হবে। তো ক্রমযুক্ত গণসংখ্যা কীভাবে নির্ণয় করে, প্রথমে এখানে ১২ আছে, এখানে তুমি ১২ লিখলা, ঠিক আছে। এরপরে এই ১২-র সাথে ২০ কী করবা, যোগ করবা, যোগ করলে কত হয়েছে ৩২। আবার কি করবা, এই ৩২-এর সাথে, ঠিক আছে, এক্স যোগ করে এই শ্রেণীতে লিখবা, তাহলে কত হয় ৩২ প্লাস এক্স। আবার কি করতে হবে, এই ৩২ প্লাস এক্সের সাথে এই ৩০ যোগ করে এখানে লিখতে হবে, তাহলে এখানে হচ্ছে ৩২ আর এখানে হচ্ছে ৩০, তাহলে কত হলো ৬২ আর হচ্ছে প্লাস এক্স। এরপরে আবার ৬২ প্লাস এক্সের সাথে তোমার ওয়াই যোগ করতে হবে, তাহলে কি হয় ৬২ প্লাস এক্স আবার যোগ হচ্ছে ওয়াই। এখন দেখো, এই ৬২ প্লাস এক্স প্লাস ওয়াইয়ের সাথে আবার 5 যোগ করতে হবে, তাহলে কত হয় ৬৭ প্লাস এক্স প্লাস ওয়াই। আবার ৬৭-র সাথে 4 যোগ করতে হবে, তাহলে কত হয় ৭১, আর এখানে আরও যোগ করতে হবে এক্স প্লাস ওয়াই। তাহলে দেওয়া আছে মোট গণসংখ্যা, এর মান হচ্ছে কত ১২০। এটা কিন্তু তোমাদের বইয়ের মধ্যেই দেওয়া আছে, মোট গণসংখ্যা ১২০। আর আমরা শর্ত মতো লিখতেই পারি, এইটাও কিন্তু আমরা ক্রমযুক্ত গণসংখ্যার মধ্যে টোটাল গণসংখ্যায় বের করছি, যেহেতু আমাদের এক্স এবং ওয়াইয়ের মানটা দেওয়া নাই, এই জন্য আমাদের মোট গণসংখ্যা দাঁড়াইতেছে ৭১ প্লাস এক্স প্লাস ওয়াই। এই যে লিখলাম ৭১ প্লাস এক্স প্লাস ওয়াই। আর সরাসরি আমাদের যে গণসংখ্যা এটা হচ্ছে ১২০, তাহলে এটাও গণসংখ্যা, এটাও গণসংখ্যা। আমরা কি লিখলাম, গণসংখ্যার দুইটা দুই পাশে লিখে একটা সমীকরণ গঠন করলাম। আচ্ছা, এরপর এখানে দেখো ৭১, এটা হচ্ছে প্লাসের, ৭১টাকে যদি আমরা এই পাশে নিয়ে আসি তখন আমাদের কি হয় মাইনাসের হবে। আর আমরা যদি ১২০ থেকে ৭১ বিয়োগ দিই তাহলে কত হয় ৪৯ হয়। এরপর আমাদের কি করতে হবে, যে এই ক্ষেত্রে তোমাদের যে বইয়ের মধ্যে দেওয়া আছে ৫২৫ মধ্যক, এইটা ধরে যদি আমরা অঙ্কটা করতে যাই তাহলে যে এইখানে যে তোমার এক্স এবং ওয়াইয়ের মানটা যে ভুল আসবে, এটা যদি আমরা প্রমাণ করতে চাই তাহলে অঙ্কটা করতে হবে, ঠিক আছে। এই জন্য আমরা প্রমাণস্বরূপ আমি অঙ্কটা করে দেখালাম তোমাদেরকে। আসলে যে এই ৫২৫ যদি আমরা ব্যবহার করি মধ্যক হিসাবে তাহলে এই অঙ্কটা হবে না। তো দেখো যে বলছে মধ্যক কত ৫২৫, তাহলে ৫২৫-এর অবস্থান কোন শ্রেণীতে, দেখো ৫২৫ কিন্তু ৫০০ থেকে ৬০০-র ভিতরে কিন্তু ৫২৫ সংখ্যাটা অবস্থিত, তাহলে ৫০০ থেকে ৬০০ হচ্ছে মধ্যক শ্রেণী। যেহেতু ৫২৫ হচ্ছে মধ্যক, তাহলে ৫২৫ হচ্ছে
এই শ্রেণীর ভিতরে অবস্থিত। তাহলে এটা হচ্ছে আমাদের মধ্যক শ্রেণী। ঠিক আছে, তাহলে এই যে লিখলাম মধ্যক শ্রেণী এটা। হ্যাঁ, এখানে এল হচ্ছে 500, এলটা কি মধ্যক শ্রেণীর ছোট সংখ্যাটা হচ্ছে এল। এরপরে হচ্ছে আমাদের এফসি। এফসিটা কি আমাদের যদি মধ্যক বের করতে চাই তখন মধ্যক নির্ণয় সূত্র হচ্ছে এল প্লাস n/2 মাইনাস এফসি ইন্টু এইচ বাই এফ এম। আমাদের কি লাগবে n/2। n/2 কি, n হচ্ছে টোটাল গণসংখ্যা। টোটাল গণসংখ্যা কত 120, আর এই 2 লিখলাম বাই 2। তাহলে যদি 120কে যদি আমরা 2 দ্বারা ভাগ করি তখন আমাদের কত আসে 60 আসে। এরপর হচ্ছে মাইনাস, এরপর হচ্ছে এফসি। এফসিটা কি, এফসি হচ্ছে এটা হচ্ছে আমাদের মধ্যক শ্রেণী। আমি কিন্তু একটু আগেই দেখাইলাম যে 500 থেকে 600 এটা হচ্ছে আমাদের মধ্যক শ্রেণী। ঠিক আছে, এটা হচ্ছে আমাদের মধ্যক শ্রেণী। এফসি হচ্ছে মধ্যক শ্রেণীর ক্রমযুক্ত গণসংখ্যা। এগুলো হচ্ছে ক্রমযুক্ত গণসংখ্যা। এফসি হচ্ছে মধ্যক শ্রেণীর ক্রমযুক্ত গণসংখ্যার উপরের সংখ্যা। এটা হচ্ছে ক্রমযুক্ত গণসংখ্যার উপরের সংখ্যাটা হচ্ছে এফসি। আর হচ্ছে তোমার এখানে এস, এস হচ্ছে শ্রেণী ব্যক্তি বা শ্রেণী ব্যবধান। তাহলে দেখো 300 থেকে 400, তাহলে এখানে শ্রেণী ব্যবধান কত 100। আর হচ্ছে তোমার এফএম। এফএমটা কি, এফএম হচ্ছে এটা হচ্ছে মধ্যক শ্রেণীর গণসংখ্যা। এফএম হচ্ছে কি মধ্যক শ্রেণীর গণসংখ্যা। তাহলে এখানে এফএম এর মান হচ্ছে এক্স। তো দেখো এগুলো কিন্তু আমি এখানে লিখলাম যে এল হচ্ছে 500, এফসি হচ্ছে 32, এফএম হচ্ছে এক্স, আর এইচ হচ্ছে 100। এখন আমাদের কী করতে হবে, মধ্যকের সূত্রটা লিখতে হবে। এই যে আমি এখানে এল প্লাস n/2 মাইনাস এফসি ইন্টু এইচ বাই এফএম মধ্যকের সূত্র লিখলাম। তো এইখানে কিন্তু মধ্যক, তো মধ্যকের যে মানটা আমাদের দেওয়া আছে কত 525, ওই মধ্যকের জায়গায় মধ্যকের মান লিখলাম। এরপর সমান 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 এল এর মান 500, এন এর মান হচ্ছে 120/2 মাইনাস মাইনাস এফসি হচ্ছে কত 32 ইন্টু এই যে ইন্টু এস এর মান 100, এফ এম এর মান কত এক্স। আমি কিন্তু একটু আগেই সবগুলো মান তোমাদেরকে বের করে দেখাইলাম। আচ্ছা, এইখানে দেখো যে 500 এই সমান সমানের কিন্তু এই পাশে, আমি যদি এই 500কে সমান সমানের এই পাশে নিয়ে আসি এটা হচ্ছে প্লাস, এখানে আসলে হবে মাইনাস। এরপর হচ্ছে এই যে ইকুয়াল টু, এই যে লিখলাম ইকুয়াল টু। আমরা যদি 120কে 2 দ্বারা ভাগ করি তখন হয় 60 মাইনাস মাইনাস, এখানে কত 32, এই যে লিখলাম 32 ইন্টু ইন্টু 100/h, এটা লিখলাম। এরপরে যদি 525 থেকে যদি আমরা 500 বিয়োগ করি তখন আমাদের কত থাকবে, অবশ্যই 25 থাকবে। আর যদি ওই 60 থেকে যদি 32 আমরা বিয়োগ করি তাহলে 28 থাকবে। এটা কিন্তু আমরা পরবর্তী পেজটায় লিখেছি। এই যে 25 এরপর হচ্ছে 28 ইন্টু 100/x। এরপরে দেখো আবার আমরা যদি 28 দিয়ে যদি 100কে গুণ করি তখন কত হয় 2800 হয়। ঠিক আছে, এখন দেখো আমরা যদি এটাকে আর গুণ করি তাহলে এক্স হচ্ছে নিচে আর এখানে 25 হচ্ছে উপরে। আর গুণ কীভাবে করে, উপরে এবং নিচে। তাহলে 25 দিয়ে যদি এক্সকে গুণ করি তাহলে 25x, আবার 1 দিয়ে যদি 2800কে গুণ করি 2800 হয়। আবার 25-এর সাথে এক্সের যেহেতু গুণের সম্পর্ক, 25কে যদি আমরা এই পাশে আনি তাহলে কি হবে, ভাগ হবে। তো আমরা যদি ভাগ করি তখন এক্সের যে মানটা সেটা হচ্ছে কত 112। এখন একটা বিষয় দেখো যে এক্স প্লাস ওয়াই এই দুইটার মান মিললে হয়েছে কত 49, দুইটার যোগ বলে 49। এখন শুধু শুধু একটার মানে আসছে কত 112। তাহলে দুইটা যোগ করলে যদি 49 হয়, এখানে একটার মান যদি 112 হয় তাহলে এখানে তো ওয়াইয়ের মান তো পাওয়া যাবে না, এমনকি এক্সের মানেই বেশি। এই জন্য এক্সের মানটা কি নয়, গ্রহণযোগ্য নয়। এখানে এক্সের মান গ্রহণযোগ্য নয়। কেন গ্রহণযোগ্য নয়, কারণ মধ্যক যদি 525 হয় তাহলে
আমাদের এক্স এর নির্দিষ্ট মান বের করা সম্ভব নয়। এই জন্যই দেখো এখানে লিখছি যেখানে এক্স এর মান গ্রহণযোগ্য নয়, কারণ x সমান সমান 112 হলে y এর মান ঋণাত্মক হবে, ঠিক আছে। কিন্তু গণসংখ্যা কোনো সময় ঋণাত্মক হয় না, গণসংখ্যা সবসময় ধনাত্মক হয়। এই যে y এর মান ঋণাত্মক হতে পারে না, তাই মধ্যক 525 হতে পারে না। তো এই ক্ষেত্রে আমরা যদি মধ্যক 570 ধরি তাহলে কিন্তু আমাদের অঙ্কটা মিলবে। তো এই যে মধ্যক, আবার মধ্যকের সূত্র লিখলাম, এই মধ্যকের জায়গায় 570 লিখলাম, এল এর জায়গায় 500, n/2 এর জায়গায় n এর জায়গায় 120, নিচে হচ্ছে 2, এই যে ভাগ দিয়ে 2 লিখলাম, এরপর হচ্ছে মাইনাস, এই যে মাইনাস, হ্যাঁ এফ এর মান বের করছিলাম আমরা 32, এরপর হচ্ছে ইন্টু, এই যে ইন্টু, এস এর মান হচ্ছে 100, এফ এর মান হচ্ছে x। তো এটা যেহেতু প্লাসের 500, এই 500কে যদি আমরা এই পাশে আনি তাহলে প্লাস হলে মাইনাস হবে। এরপরে এই যে লিখলাম সমান সমান, এই 120কে যদি 2 দ্বারা ভাগ করি 60, মাইনাস মাইনাস, এই পরে 32, এরপর হচ্ছে 100/x, এটাই না লিখলাম। এরপরে 570 থেকে যদি 500 আমরা বিয়োগ করি 70 থাকে, এরপর হচ্ছে 60 থেকে যদি আমরা 32 বিয়োগ করি 28 থাকে, এরপর হচ্ছে 100/x, এটা আমরা এখানে লিখলাম। এরপরে আমরা কি করব, 28 দিয়া ওই 100কে গুণ করব, তাহলে কত হয় 2800 হয়, নিচে কি x। এরপরে কি করব, আমরা সেম আগেরটার মতো আর গুণ করব। তো আমরা যদি x দিয়ে যদি 70কে গুণ করি তাহলে 70x, আবার 1 দিয়ে যদি 2800কে গুণ করি 2800। 70-এর সাথে x কি এর সম্পর্ক, কিসের সম্পর্ক, গুণের সম্পর্ক। তাহলে আমরা যদি এই 70কে ওই পাশে আনি তখন আমাদের হবে ভাগের সম্পর্ক। তো 2800কে যদি আমরা কি করি 70 দিয়ে ভাগ করি তখন কত আসে, 40 আসে। তাহলে এই ক্ষেত্রে আমরা কিন্তু x এর মানটা কি পাই, 40 পাই। এরপরে দেখো, তো আমরা যে সমীকরণটা পেয়েছিলাম যে x প্লাস ওয়াই সমান সমান কত ছিল, 49 ছিল। তাহলে এখানে x এর মান কত, 40, প্লাস এই যে প্লাস, এরপর হচ্ছে y, এই যে y সমান সমান 49। তো আমরা যদি এখানে y এর মান বের করতে হবে, আমরা এখানে yটা রাখলাম, ঠিক আছে। এরপর 40 যেহেতু প্লাসের, এটাকে যদি আমরা এই পাশে নিই তাহলে কি হবে, মাইনাস হবে। তো আমরা যদি এই 49 থেকে 40 বিয়োগ করি তখন কত আসে, 9 আসে। এই ক্ষেত্রে ঠিক আছে, হ্যাঁ x এর মান 40 এবং y এর মান কত তোমার 9। তো আমরা যদি সবগুলো একসাথে যোগ করি তখন কিন্তু আমরা ঠিকই 120 পাবো। তো এখানে দেখো যে তোমাদের x এর মান যদি 40 হয় আর হচ্ছে y এর মান যদি 9 হয়, আর এখানে হচ্ছে কত 71, এই যে 71। তো সবটি যদি আমরা একসাথে যোগ করি তখন 120 হয়, আর আমাদের টোটাল গণসংখ্যাও বলা হয়েছে কত 120। তাহলে আমাদের অঙ্কের মধ্যে যদি মধ্যক 525 থাকে তাহলে এটা কোনোভাবেই অঙ্কটা মেলানো যাবে না। তো মধ্যকের থেকে তোমাকে কত ধরে অঙ্কটা করতে হবে, 570 ধরে অঙ্কটা করতে হবে। আশা করি বুঝতে পারছো। ধন্যবাদ সবাইকে, আসসালামু আলাইকুম।